গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেম ফ্যামিলির নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। ঘড়িতে এখন বাজে 9:25 পুরোপুরি বাজেনি। আর রীতিমধ্যে সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নান ধান হয়ে গেছে, পুজোও হয়ে গেছে। এখন চা করে নিয়ে বসে গেছি। মেয়ের স্কুল আছে কি নেই আদৌ আমি জানি না, কারণ গতকাল রাতে না আবার আপডেট দিয়েছিল যে আজকে আবার স্কুল ছুটি হয়ে যাবে। বিশেষ করে কয়েকটা জেলা, ঢাকাতেও নয়, খুলনা, যশোর, এরকম কয়েকটা ইসে, মানে যেখানে যেখানে তাপমাত্রা বেশি সেখানে সেখানে স্কুলটা ছুটি হয়ে যাবে। কিন্তু সকালবেলা যথারীতি গাড়ি এসেছে, তো জিজ্ঞাসা করলাম, তো ড্রাইভার আর কি বলবে। ড্রাইভার বলছে, আপা আমি তো বলতে পারবো না, এখন এটা মালিকানা ভিত্তিক স্কুল। কিন্তু গতকাল কিন্তু নিউজে দেখিয়ে দিয়েছিল যে সরকারি বেসরকারি প্রত্যেকটা স্কুলে ছুটি। যাই হোক, প্রচণ্ড গরম ভাই, যেটা কিনা বলে বোঝানোর মতো অবস্থা না। স্নান করে এসেছি, চুলটাকে একটু না ছাড়লেই নয়, তাই চুলটাকে ছেড়ে পাখার নিচে বসছি। পাখা না চালিয়ে কথাও বলতে পারছি না, এত পরিমাণে গরম। আর অনেক দিন বাদে সকাল সকাল 1 কাপ দুধ চা করে নিয়ে বসলাম। এই যে, আর রান্নার জোগাড়ও হয়ে গেছে অনেকটাই। চা তো করেছি, আর ডাল সেদ্ধ হয়ে গেছে। এঁচড় দিয়ে আলু দিয়ে সেদ্ধ চাপিয়ে দিয়েছি, মানে হয়েও গেছে সেটা। আর এখন খেয়ে দিয়ে ধীরে সুস্থে রান্নাটা কমপ্লিট করি। আর সকালে ঘরটা না মুছে না, রাতের যে ঘরটা মুছে কমপ্লিট করে রাখছি না, এটা যে আমার জন্য কতটা উপকার হচ্ছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা না করো, যাদের কাজের লোক নেই, মানে হেল্পিং হ্যান্ড যাদের নেই, তো তারা রাতের দিকে ঘরটার মোছা গুছিয়ে একটু কমপ্লিট করে রাখো। একটু কষ্ট হয় ঠিকই, কিন্তু সকালের কষ্ট থেকে অনেকটা কম, অনেকটা কম। তো যেটা বলে বোঝানো যায় না, আমার যে কতটা উপকার হচ্ছে সেটা শুধু আমিই জানি। তো যাই হোক, সকালবেলা একদম ফ্রেশ মাইন্ডে কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়েছি। চা খাই, তারপর সংসারের অন্যান্য কাজবাজ কমপ্লিট করব। অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে যেটুকু করি তোমাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকো, কিছুটা পথ আমার সঙ্গে চলতে থাকো, আশা করি খুব ভালো লাগে। আবার পরে আসছি। হ্যাঁ, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর মেয়ে উঠে খেয়ে দিয়ে পড়তে গিয়ে বসে গেছে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে এসেছি আরও আগে। এঁচড় আর আলুও সেদ্ধ করে বলেছিলাম, তো সেদ্ধ চাপিয়েছিলাম, সেটাকে চটকে নিয়েছে। দেখো, একদম যে মিহি সেরকমটাও না, আবার দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। এই যে, একদম যে মিহি করেছি সেটাও না, আবার এই যে একটুখানি মানে গোটা একটু, মানে গোটাও ঠিক না, কেমন একটু দানা দানা ভাব থাকবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছানা। আর ছানাটাকে কেটে না, এতটা মতো ছানা দিয়ে দিলাম। এই যে, আর ছানাটাকে কেটে জলটাকে না ফেলিনি, এই জলটা দিয়ে রান্নাটা করবো। হ্যাঁ, আর এর মধ্যে একটু নুন দেবো। আর হলুদটা যেহেতু দিয়ে সেদ্ধটা করেছি, সেহেতু হলুদ আর দিচ্ছে না, কি একটুখানি না হয় দিয়েই দিই। দাঁড়াও, হাতটা ধুয়ে নিই, দাঁড়াও। দিলাম একটুখানি হলুদ, সামান্য। আর নুনও অল্প করেই দিচ্ছি। সেদ্ধর সময় আমি নুন দিইনি, কিন্তু এখন দিয়ে দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য একটু দিয়ে দিচ্ছি, বেসনটাকে দিয়ে দিচ্ছি। আর আঠা আঠা মতোই আছে, কিন্তু মানে ভাজার পরেও যাতে জিনিসটা ঠিকঠাক থাকে সেজন্য এই বেসনটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নেব। আমার ফোনটাকে না আজকে স্ট্যান্ডে বাঁধাতে পারছি না, কারণ কি বলতো, ওই যে বলেছিলাম না, বেশ প্রবলেম হচ্ছিল, ওপরটা ফাঁকা ফাঁকা হয়ে আসছিল, সেজন্য আঠা দিলাম, দিয়ে সেজন্য করে রেখেছি। তো সেজন্য আর করতে পারছি না। তো ওটাকে মেখে নিয়েছি, দেখো বেশ, মানে খুব যে শক্তপোক্ত তা না, কিন্তু তারপরেও মতো হয়েছে। আর দেখো, এরকম করে শেপ দিলাম, দিয়ে এরকম আঙুল দিয়ে একটা ফুটো ফুটো করে নিলাম। মনে হচ্ছে না পুরো একটা মাছের পিস। তো এভাবেই করে নিচ্ছি সবকটাকে, এভাবে করে নিচ্ছি, এটা দেখার জন্য, তাই ছাড়া আর কিছু নয়। এমনিও গোল গোল করে ভেজে নিতে পারো, ব্যাস। পুরো একটা মাছের পিস। এই যে মাছের পিস আমার রেডি। আর দুটোকে এমনি রাখলাম, আমি আর মেয়ে দুটো ভাজা খাবো, তাই। আর এগুলোকে রান্না করব। আর সাথে আলু কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট করে, কারণ ছানার জলের মধ্যে তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে, সেজন্য এটাকে ভালো করে ভেজে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে।
তো চলো মাছগুলোকে এখন ভেজে নিই। কারেন্ট চলে গেল বুঝলে, এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় এতবার করে কারেন্ট যাচ্ছে তা আর বলার মতো না। এগুলোকে কিন্তু সাবধানে ছাড়তে হবে বুঝলে, একদম আলতো হাতে, তাড়াহুড়ো করলে চলবে না। এই যে মাছের পিস ভাজা কমপ্লিট, আর এখানে গরম মশলা ফোড়নে দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, আর এখানে দিয়ে দিচ্ছি জিরে, আদা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বলতে কাঁচা লঙ্কার পাকা যে লঙ্কাটা সেটাকে বেটে নিয়েছি। এবার মিশিয়ে দিয়ে দেবো ছানার যে জলটা, সেটা ফুটে উঠলে কোফতাগুলো দিয়ে মানে এই মাছগুলো দিয়ে নামিয়ে নেবো, ঠিক আছে? ব্যাস, যারা ঘি দিতে চাও একটু ঘি দিতে পারো, কিন্তু আমি তো ঘি দেবো না, যেহেতু তোমার দাদাভাই খাবে সেই জন্য ঘিটা স্কিপ করে যাচ্ছি, ঠিক আছে? আর যারা মনে করো নিরামিষ খাবে না, একটু পেঁয়াজ রসুন দিয়ে খাবে, তারা একটু পেঁয়াজ কুচিও দিতে পারো, দিলে ভালোই লাগবে, অবশ্যই মন্দ লাগবে না, ঠিক আছে? ছানার যে জলটা পুরোটাই এনে দিয়ে দিই, নুন, হলুদ, মিষ্টি, তারপর ওগুলো দিয়ে দেবো। ব্যাস, রান্না কমপ্লিট। এটাকে দিয়ে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে, বুঝতে? একটু ঝোল ঝোলই নামাচ্ছি, কারণ এটা কিন্তু ঝোল টেনে নেবে বেশ। চল নামিয়ে নিই। দেশমণিরা নেই তোর পাশে, আমরা মা মেয়ে চলেছি নামযজ্ঞ শুনতে, ওই যে গাড়ি। চলো ওখানে যেয়ে দেখাবো, ঠিক আছে? আর বাড়ি এসে কথা হবে, চল। আজ হলো নেক্সট ডে মর্নিং। গতকাল রাতে ওখান থেকে এসে এত পরিমাণে গরম লাগছিল, কিছু ভালো লাগছিল না, অশান্তি লাগছিল যেন একটা। তারপর সব কাজবাজ কমপ্লিট করে আর মনে হচ্ছিল না ক্যামেরাটা আর হাতে তুলে নিই, মানে তোমাদের সাথে আর কথা বলি। তো গতকাল আর ভিডিওটা শেষ করা হয়নি, কতটুকু কী হয়েছে কিচ্ছু জানি না, এখনও পর্যন্ত ভিডিওটা এডিটও করিনি। এখন ভিডিওটা এডিট করে শিডিউলে চাপিয়ে রাখবো, তারপর তোমরা 5টার সময় পেয়ে যাবে।
তো যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।